কম্পাউন্ড ইফেক্ট এই সম্পর্কে আপনারা যারা জানেন বা শুনেছেন তারা নিঃসন্দেহে এটাও শুনেছেন যে কম্পাউন্ড ইফেক্ট হচ্ছে মারাত্মক একটি ইফেক্ট। এটা খুব ধারালো। এটা যেমন মানুষকে প্রচন্ডভাবে উপকার করতে পারে, ঠিক তেমনি এটার ক্ষতিকর দিকটাও মারাত্মক। কিন্তু জিনিসটা বুঝতে পারলে এটা আপনার জীবনে দুর্দান্ত প্রভাব ফেলতে পারে। কম্পাউন্ড ইফেক্টটা মূলত কি, মানে ছোট তারপরে কনসিস্টেন্ট অ্যাকশনস, ইনভেস্টমেন্টস, এটা একটা লম্বা সময়ে আপনাকে দুর্দান্ত বেনিফিট দিতে পারে। ঠিক সেরকম এটা লম্বা সময়ে আপনাকে দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা অনেক বেনিফিট দিতে পারে, আবার যেটা অনেক ক্ষতি করতে পারে সেটা সম্পর্কে ভালো বুঝতে পারলে আপনি তখন এটার বেনিফিটটা নিতে পারবেন, এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। 10 বছর ধরে আপনি প্রতি মাসে কিছু কিছু সঞ্চয় করলেন, সঞ্চয় করলে দেখবেন যে 10 বছর পরে এটা আপনার প্রচুর টাকা হয়ে গেছে। ঠিক সেরকম 10 বছর ধরে আপনি প্রতি মাসে কিছু কিছু ইন্টারেস্ট অন্যকে দিলেন বা কাউকে টাকা দিলেন বা খরচ করলেন, এটাও কিন্তু হিসেব যদি করেন 10 বছর পরে দেখবেন যে অনেক টাকা দেওয়া হয়েছে। আপনার নিঃসন্দেহে জাপানিজ কাইজেন পদ্ধতির কথা শুনেছেন। প্রতিদিন অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট করতে হবে প্রতিটা ক্ষেত্রে। অল্প কিছুদিনে সেটার উন্নতি বোঝা যাবে না, কিন্তু একটা টাইম পিরিয়ড পরে এই উন্নতি ব্যাপক হারে দেখা দিবে। যেমন ধরুন একজন মানুষ যদি প্রতিদিন 2 চামচ চিনি কম খায়, তাহলে 1 বছর পরে যে তার স্বাস্থ্যের খুব বেশি পরিবর্তন বোঝা যাবে না বা ওয়েট বেশি কমবে না, কিন্তু 2 বছর পরে যে 3 বছর পরে যে তার শরীরে একটা রিমার্কেবল পরিবর্তন আসবে। ঠিক সেরকম যদি কোনো মানুষ যে চিনি এখন খায় সেই পরিমাণ চিনির সাথে আরো 2 চামচ চিনি বেশি খায়, তারও ক্ষেত্রে একই রকম হবে। সেটা কেমন? 1 বছর পরে ওজন বাড়বে বটে, কিন্তু রিমার্কেবল বাড়বে না, কিন্তু 2 বছর পরে 3 বছর পরে সেই রকম মোটা হয়ে যাবে। দেখুন, কারণ কিন্তু মাত্র 2 চামচ চিনি, একজন কমিয়েছে আরেকজন বাড়িয়েছে। এই দুজনকে যদি পাশাপাশি করেন তাহলে আকাশ পাতাল পার্থক্য দেখা যাবে, কিন্তু এটা একটা লম্বা সময় ওয়েট করতে হবে। ঠিক সেরকম যে ব্যক্তি প্রতিদিন কিছু কিছু টাকা সঞ্চয় করছে বা প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করছে, সে 10 বছর 20 বছর পরে অনেক টাকার মালিক হবে। আর যে প্রতিদিন বা প্রতি মাসে অল্প অল্প টাকা নষ্ট করছে, সে 10 বছর 20 বছর পরে দেখবেন যে আর্থিকভাবে অনেক খারাপ অবস্থায় চলে গেছে। এই জন্য কম্পাউন্ড ইফেক্টটা বোঝা দরকার এবং এটা নিয়ে কাজ করা দরকার। বাংলাদেশে বিজনেস কনসালটেন্ট হিসাবে আমি অনেক কোম্পানির সাথে জড়িত, অনেকেই হয়তো জানেন। আমি দেখেছি হিসেব করে যে কোম্পানির হয়তো 3000 কোটি টাকা লোন, তার শুধু সুদই হচ্ছে হয়তো 1600 কোটি টাকা, আর বাকিটা প্রিন্সিপাল। ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম তারা ব্যবসা করে গেছে, কিন্তু সুদ পরিশোধ করা হয়নি এবং সেদিকে খেয়ালও হয় না। এবং এই কম্পাউন্ড ইফেক্টটা অনেক ব্যবসায়ী উপেক্ষা করে যায় বা ওটা নজরে আন না, কারণ ব্যবসা যেহেতু রানিং আছে। কিন্তু আপনারা যারা ব্যবসা শুরু করছেন বা ব্যবসায় এখন মাঝখানে আছেন বা যেখানেই থাকুন না কেন, কম্পাউন্ড ইফেক্টের কথা ভুলবেন না, কারণ কম্পাউন্ড ইফেক্ট আপনার ব্যবসায় প্রচন্ডভাবে ভূমিকা রাখে। ট্রাস্টের ক্ষেত্রে যেমন, ঠিক সেরকম যদি আপনি আপনার ব্যবসায়ের প্রতিটা ক্ষেত্রে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করেন কাইজেন পদ্ধতির মতো, তাহলে দেখবেন যে এক সময় যে আপনার ব্যবসা অনেক গোছালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর যদি প্রতিদিন একটু একটু করে অপচয় হতে থাকে, তাহলে দেখবেন যে এক সময় যে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। কারণ আমরা ছোট ব্যাপারটা অল্প পরিমাণকে অ্যাভয়েড করি, কিন্তু অল্প পরিমাণ ফর এ লং টাইম এটা অনেক বড় পরিমাণে পরিণত হয়। বাংলাদেশে যে অসংখ্য বিজনেসের লোন ঋণ খেলাপি হয়েছে, যারা ভালো ব্যবসা করতে যে ঋণ খেলাপি হয়েছে তাদের কথা বলছি, তাদের দেখবেন কম্পাউন্ড ইফেক্টটা মারাত্মক ভূমিকা পালন করেছে। কারণ আমাদের এখানে ব্যাংক যেগুলো আছে ত্রৈমাসিক ভিত্তিতে এগুলো সব ইন্টারেস্ট ক্যাপিটালাইজ করে। মারাত্মক অবস্থা। যদি এটা সিম্পল রেট হতো তাহলে এত মারাত্মক হতো না, অথবা যদি ইয়ারলি কম্পাউন্ড রেট হতো তারপরেও এত মারাত্মক হতো না। প্রতি কোয়ার্টারে এটা কম্পাউন্ডেড হয়। তাই আপনি যদি এখন লোন নেন 20 বছর মেয়াদি, আপনি দেখবেন যে কি পরিমাণ আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে। যে প্রিন্সিপাল আপনি যেটা নিচ্ছেন তার চাইতে ডাবল বা তার বেশি ইন্টারেস্ট দেওয়া লাগছে। এই জন্য লোন নেওয়ার সময় কেয়ারফুল হতে হয় এবং লোনের টার্ম যত কম হয় তত বেটার। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে এখানে এই জিনিসটা খুব বড় একটা ভালো ভূমিকা পালন করে। যে ওভার এ লং পিরিয়ড অফ টাইম যদি আপনি 5000 10,000 টাকা করে সঞ্চয় করতে থাকেন প্রতি মাসে, আপনি ভাবতে পারবেন না যে 20 বছর 30 বছর পরে এটা কত বড় একটা অ্যামাউন্ট হবে। টাকা কিন্তু জমছে 5,000 টাকা করে বা 3,000 টাকা করে বা 10,000 টাকা করে। যেমন একটা ব্যাংকে জাস্ট আপনি ডিপিএসসি একটা, যে ধরেন আপনি 10,000 টাকা করে মাসে দিলেন, এটা দেখা যাচ্ছে 10 বছর পরে তারা 22 লাখ টাকা দিচ্ছে, আপনি দিচ্ছেন 12 লাখ টাকা। কিন্তু এটা 10 বছরের জায়গায় যদি 20 বছর হয়, যদি এটা 30 বছর হয়, তাহলে অ্যামাউন্ট ইজ হিউজ। যদি 10 বছরের বেশি কেউ এখন করবে না, কিন্তু 10 বছর পরে আবার আপনি আরেকটা করবেন এবং এটা আপনি ডাবল বেনিফিটে রাখবেন। যারা নিশ্চিত রিটার্ন চান, শুধু মনে রাখতে হবে স্মল হোক কিন্তু কনসিস্টেন্টলি ফর এ লং টাইম আপনাকে কাজটা করে দিতে হবে। ঠিক সেরকম যদি আপনি এক্সারসাইজ করেন ফর লং টাইম বলতে একদিনে 7 ঘন্টা বোঝাচ্ছি না, যে ধরেন প্রতিদিন করছেন, প্রতি বছর করছেন, 10 বছর 20 বছর, দেখুন যে আপনার শরীর অনেক সুন্দর
যে করছে না তার শরীর অনেক খারাপ। তাই কম্পাউন্ড ইফেক্ট জিনিসটা বোঝা দরকার এবং এটা আপনার হ্যাবিটের মধ্যে নিয়ে আসা দরকার, আপনার সাইকোলজির মধ্যে নিয়ে আসা দরকার। এটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা খুব মূল্যবান। এটা গঠনের ক্ষেত্রে মূল্যবান, এটা ভাঙার ক্ষেত্রে মূল্যবান। যদি কোনো কিছু আপনি ভাঙতে চান, যদি স্বাস্থ্য ভাঙতে চান, তো ঠিক আছে অল্প অল্প করে আপনি কমান। ফর লং টাইম দেখবেন যে স্বাস্থ্য ভেঙে গেছে, ভেঙে মানে স্বাস্থ্য কমে গেছে। ভেঙে যাওয়া বলতে আমরা আবার অন্য কিছু বলছি। সুতরাং যারা সঞ্চয়ের অভ্যাস করতে চান এবং যারা মনে করেন যে তাদের টাকা নেই কোথায় সঞ্চয় করবেন, আমি তাদেরকে বলছি যা আছে অল্প অল্প করে আপনি প্রতিদিন প্রতি মাসে সঞ্চয় করতে থাকুন। প্রতিদিন হয়তো পারবেন না, সঞ্চয় করতে থাকুন, আর লং টাইম সঞ্চয় করুন এবং এই সঞ্চয়টা ভেঙে খাবেন না। এটা পরবর্তীতে একটু বড় হয় ইনভেস্ট করুন, দেখবেন যখন আপনার বয়স 60-65 হচ্ছে তখন আপনার হাতে প্রচুর টাকা। সো কম্পাউন্ড ইফেক্ট সম্পর্কে কেয়ারফুল থাকবেন। ঋণ নিলে সেটার কম্পাউন্ডিং অনেক বেশি হয়, আপনার অনেক ক্ষতি হয়, সেই ব্যাপারে আপনি কেয়ারফুল থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।